সব গায়েটায় মেরেছে, সব পিঠে পিঠে লেগেছে, সব জামা শার্ট চেঞ্জ করে এসেছি। আমাদের সামান্য একটা জিনিস। আইএসএফের তরফ থেকে আজকে আমাদের ইফতার ছিল, ইফতার পার্টি ছিল। আমরা মসজিদে ইফতার দিয়েছি, সব ইফতার দিয়ে এবার আমরা সব খাটাখাটনি হয়েছে। আমরা তারপরে এই চায়ের দোকানে সবাই মিলে চায়ের দোকান গিয়ে একটু চাটা খাচ্ছি। এবার হঠাৎ করে আমাদের পাড়ার গ্রামীণ পুলিশ, যে আমানুর নাম, উনি এসে টোটাল পাড়ায় প্রচার করে যাচ্ছে যে টিএমসিকে ভোট দিতে হবে, টিএমসিকে ভোট না দিলে এখানে সিন্ডিকেটে রাখা হবে না। হ্যাঁ, নানান রকম অজুহার কথাবার্তা বলে যাচ্ছে উনি। হ্যাঁ, বলতে এবার ওনার একটা চাস্তো ভাই ছিল, তার সঙ্গে একটু ক্যাচাল হলো। তবে আমরা মীমাংসা করে দিলাম। মীমাংসা করে দিয়ে দুই পক্ষে দুই দিকে করে দিলাম যে ঝামেলি করো না ফালতু রোজের সময়। এইবারে আবার কিছুক্ষণ পরে, মিনিট 20 পরে, ওরা বেশ সঙ্গভঙ্গ টিএমসির সব নেতাকেতাদের, আমাদের পাড়ায় আলিবউদ্দিন যে সদস্য, উনি, ওনার বাপ, ওনারা বেশ কিছু টিএমসির নেতাকেতা সঙ্গপন্ন নিয়ে এসে হুটহাট মার শুরু করেছে। আমরা বললাম মেয়ে কেরাম হলো, আমরা বসে আছি এখানে চুপচাপ এই চায়ের দোকানের সামনে, আর হুটহাট মার। তার 3-4 জন আমাদের ইনজোর হয়েছে, খুব হসপিটালে ভর্তি আছে। ঠিক আছে, ঘটনাটা অ্যাকচুয়ালি যখন ঘটে তখন আমি অ্যাকচুয়ালি স্পটে ছিলাম না। অ্যাকচুয়ালি আমি আমাদের দোকানে ছিলাম। তারপরে আমি শোনার পরে এখানে আসলাম। আসার পরে মশিয়ার বলে একটা ছেলে এখান থেকে ও বাড়ি যাচ্ছে না আসছিল, এরকম একটা হবে, আসছিল, সে বাড়ির থেকেও আসছিল। এখন যেভাবে মানে দুই ভাইতে কথা কাটাকাটি হচ্ছিল, কথা কাটাকাটি না, উভয়কে বোঝাচ্ছিল না, কথা কাটাকাটি যাই হচ্ছিল, যেভাবেই হচ্ছিল না কেন, মশিয়ার ওখানে ঠেকাতে যায়, পরিষ্কার গিয়ে বলে যে তোরা ঝামেলা করিস না গো, তোরা বা তোদের মতন যার সেই সব বাড়ি যাক, ঝক্কি ঝামেলা যাস না বলতে, সাজান বলে ছেলেটা গিয়ে ওকে উল্টোপাল্টা মারধর করে, জামা কাপড় ছিঁড়ে দেয়, গেঞ্জি ছিঁড়ে দেয়। দেওয়ার পরে এখানে কিছু ছেলেপিলে, আমাদের পক্ষে যারা ছেলেপিলে ছিল, তারাও এবারে জিনিসটাকে দেখেছে। দেখার পরে উত্তেজিত একটা হয়, উত্তেজিত হটে তো সবাই থেকে ঠেকিয়ে দেয়। সেইভাবে এখনও পর্যন্ত সেইভাবেই আসে। আমি আমার থানাকে জানালাম, থানা এসেছিল, আপাতত থামিয়ে গেছে এই পর্যন্ত। এখন পরিস্থিতি প্রকাশ্য অভিযোগ করছে যে তাদেরকে মারধর করা হয়েছে, বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে। আমি যখন ছিলাম তখন তাদেরকে মারধর করা হয়েছে, এটা আমি সচক্ষে দেখিনি গো। সেটা বলে কোনো লাভ নেই। যারা বলছে তারা তাহলে কীভাবে যে বলছে না বলছে তারা জানে। ইচ্ছে করে তো কেওয়াজ অবশ্যই তো পরিষ্কার। বললাম তো যে আমাদেরই একটা সমর্থনের ছেলে আসছিল, তো এইবারে একটা দুই ভাইতে ঝামেলা হচ্ছে, তাদের ঝামেলা আমি জড়াবো কেন? এবারে যাই হোক না কেন, জড়াতে গেলেও তাদেরকে বারণ করা, গিয়ে ঝটাং করে গিয়ে হাত চালিয়ে তার গেঞ্জি ছেড়ে দেওয়া, মারধর করা, ঝামেলা করা, এগুলো কি মানে ঠিক নাকি? তাহলে এগুলো কি হচ্ছে? উত্তপ্ত করা হচ্ছে না? উত্তপ্ত করা হলে আমাদেরও সমর্থন যারা ছিল তারা তাদের মতনকে টুকটাক করে গিয়ে ধাক্কাধুক্কি তারপরে হলেও হতে পারে, অসম্ভব কিছু নয়। অবশ্যই তো আমি মার খেলে কি আমি চুপ করে বসে থাকবো নাকি? আমিও তো চেষ্টা করবো একটা মারার। সূত্রপাত বলতে আমাদের একটা গ্রামীণ পুলিশ ছিল আমাদের, ঠিক আছে, ওর একটা ভাই ছিল, একটা ভুল বোঝাবুঝি বিতর্কে কথা নিয়ে, আমানুল ইসলাম, যে গ্রামীণ পুলিশ ছিল, ওর ভাইয়ের নাম শহীদুল ইসলাম। ঠিক আছে, সামান্য একটা জিনিস নিয়ে বিতর্ক হচ্ছিল, আমি ওটা ডেকে আপোষে মিটিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমাদের আর একটা ছেলের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি বিতর্ক হয়েছে, যাক নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি হওয়ার পরে আমরা জিনিসটা মিটিয়ে দিয়েছি। এবার টিএমসির কিছু দুষ্কৃতী, যাদের কোনো কাজ নেই, সারাদিন গ্রামের মধ্যে অশান্তি, পঞ্চায়েত ভোটে আমাদেরকে উঠতে দেয়নি, লোকসভা ভোটে উঠতে দেবে না, তার জন্য এই পরিকল্পনা।
ওরা কিছু পেলেই আমাদের মারধর করছে আর পুলিশ প্রশাসন দিয়ে তুলে দিচ্ছে। ওরা চাইছে না যে আমরা আইএসএফ মানে আইএসএফটা এখান থেকে খাড়া হোক। তোমাদের কতজন ইনজুর্ড হয়েছে? ইনজোর বলতে আমাদের 4 জন ইনজোর্ড হয়েছে, আমাদের বেশি লোক নেই, আমাদের 10 জন 12 জন লোক আইএসএফ করছে এটা নিয়ে, এটাতেই ওদের এত মাথা ব্যথা। না, এই ঘটনা সূত্রপাত কিভাবে হয়? সূত্রপাত আমরা ওখানে বসেছিলাম, ইফতার পার্টি সেরে আমরা ওখানে বসেছি, চাটা খাবো, তার মধ্যে ওই একটা সমস্যা নিয়ে, সামান্য একটা সমস্যা নিয়ে তর্ক বিতর্ক হতে হতে একটু আমাদের নিজেদের মধ্যেই হাতাহাতি হয়ে গেছে, ঠেলাঠালি হয়ে গেছে। হবার পরে অনেক চিৎকার চেঁচামেচি পরে আমরা জিনিসটা থামিয়ে দিয়েছি। দেওয়ার পরে 10 মিনিট 15 মিনিট বাদে টিএমসির ক্যাডার বাহিনী চলে এসছে। আইএসএফ যদি এখানে কোনো যদি জোর করে কিছু কথাও বলে তাও আইএসএফের দোষ। চাইছে না যে এখানে আইএসএফ খাড়া হোক, ওরা চাইছে সব টিএমসি করবে, সবাই টিএমসি থাকবে, এটা আমরা মেনে নিতে পারছি না, এটাই আমাদের বড় দোষ। তারপর কি শুরু হলো? তারপরে জিনিসটা মিটে গেল, মেটার পরে টোটাল সবাই এসছে। আসার পরে কোনো কথা নেই বার্তা নেই, ওখানে বাঁশ পড়েছিল, বাঁশ তুলে যে যার মতো মারতে শুরু করে দিল। তো একটা সামান্য ব্যাপার, তাদের পারিবারিক ব্যাপার, 2 ভাই মিলে কথা বলছিল, কিন্তু এখানে আইএসএফের কিছু দুষ্কৃতী ছিল, তারা সে 2 ভাইয়ের কথোপকথনের ভিতরে ঢুকে একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করা হয়েছে। ওটা নিয়ে তারা গায়ের জোর দেখাচ্ছে, অসভ্য ভাষা গালাগালি করেছে। অথচ আমরা এখানকার রুলিং পার্টি, তৃণমূল কংগ্রেসের মেম্বার, পঞ্চায়েত আমাদের, সব কিছু আমরা কন্ট্রোল করি। এবং এই পাড়া থেকে ইলেক্টেড যিনি, মানে এই পাড়ারই বাসিন্দা যিনি প্রধান, আরিফ গাজী, উনিও প্রধান, আমাদের আলিমুদ্দিন মণ্ডল মেম্বার। এবারে আমরা সবাই এসে মিটিয়ে দিয়েছি, মিটিয়ে দেওয়ার পরে ওরা যে অসভ্য ভাষা গালিগালাজ করছে, এই নিয়ে সামান্য একটা ক্যাশ হয়েছিল, হয়ে যেটা আইনগতভাবে যেটা করার সেটা সেই কমপ্লেন হয়েছে, হয়ে আমরা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। এবং আমরা যেহেতু চাইছি সবাই মিলে যে পাড়ায় একটা শান্তির শৃঙ্খলা বজায় থাকুক, শান্তির বাতাবরণ তৈরি হোক। সামনে লোকসভা ভোট, মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করবে, যার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে, এই নিয়ে অশান্তি করার কোনো জায়গা নেই। তো তারা অভিযোগ করছে তাদেরকে মারধর করা হয়েছে। না, তারা প্রথম প্ররোচনা কিন্তু তারা করেছে, প্ররোচিত করে তারপর ঘটনাটা ঘটেছে। একটা কোনো জায়গায় কেওয়াস হলে, মারপিট হলে ওর গায়ে লাগে ব্যাপারটাই হয়েছে, এরকম কোনো ব্যাপার নেই যে তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে ইন্টেনশনালি তারা মারপিট তৈরি করার জন্য বাধ্য করেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ধাক্কাধাক্কি তারাই করেছে, আমাদের একটা ছেলের মেরেছে, তার গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে দিয়েছে, মানে আপনাদের উপর অভিযোগটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। একদম মূলত এটা কি উদ্দেশ্য একদম ইন্টেনশনালি, একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবেই একটা ক্যাওয়াস তৈরি করা। এখন ওদের একটা লিডার হয়েছে, যার সারা এরিয়ায় যদি তার রিপোর্ট পাওয়া যায়, তার এক নম্বর চিটিংবাজ হচ্ছে সে, আর সে নেতৃত্ব দিচ্ছে, সে কিন্তু ঝামেলাটা বাদিয়ে দিয়ে সে চলে গেছে।